আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 এর 11 এবং 12 এই দুটি অঙ্ক করাবো। তো এর আগে আমরা 1 থেকে 10 পর্যন্ত যত অঙ্ক ছিল সবগুলো করানো শেষ। আজকে আমরা 11 এবং 12 করাবো। তোমরা আগে যেগুলো দেখো না সেগুলো দেখতে পারো। 3.1 এর একটা প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে আগেগুলো দেখে আসতে পারো। তো আজকে চলো 11 নম্বর অঙ্কটিতে কি বলা আছে দেখো। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু 14 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান কত? এই রাশিটার মান আমাদের বের করতে হবে। খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। তো এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের যেটা করতে হবে, দুইটি সূত্র আমাদের জানা লাগবে। তার মধ্যে একটি সূত্র হচ্ছে অতি পরিচিত সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার, এবং আরেকটা সূত্র আমরা 9 নম্বর অঙ্কেও ব্যবহার করেছি, সেটা একটু কম পরিচিত, তবে সেটাও সহজ একটা সূত্র। আমরা দেখে নিই। প্রথম যে সূত্রটা লাগবে এ মাইনাস বি হোল স্কয়ার, হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা লাগবে এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার, এই সূত্রটা লাগবে। ওকে, এবং আরেকটা সূত্র যেটা লাগবে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2a বি প্লাস 2bc প্লাস 2ca। এই হচ্ছে দুইটা সূত্র। এই দুইটা সূত্র আমাদের জানলেই হবে এই অঙ্কটার ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের সূত্র। তো এখন আমরা যে প্রদত্ত রাশিটা আছে সেটা একটু এটা সমাধান করব। তো আমরা এটা লিখে ফেলি এইদিকে। কি আছে দেখো, প্রদত্ত রাশিটা কি আছে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন দেখো তো এই 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 পুরোটাই হচ্ছে আমাদের 1 নম্বরের সূত্র, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার সূত্র তিনবার আর কি লিখতে হবে, এমন না বিষয়টা? হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখি। প্রথমটার জন্য আমরা যে সূত্র লিখবো, এটার জন্য a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এরপরে একইভাবে এইটুকুর জন্য a স্কয়ার মানে এখানে বি স্কয়ার হলো a এবং বি হচ্ছে সি, মাইনাস 2ab, অর্থাৎ এখানে a হচ্ছে বি এবং বি হচ্ছে সি, প্লাস সি স্কয়ার মানে হচ্ছে বি স্কয়ার আর কি, প্লাস a স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। আমরা এই প্রত্যেকটা জায়গায় আমাদের উপরের যে সূত্রটি ছিল a মাইনাস বি হোল স্কয়ার, সেই ফর্মুলা দিয়ে ইউজ করছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তো এখন দেখো পরের লাইনে, দেখো এখানে a স্কয়ার আছে কয়টা, দেখো দুইটা, কিন্তু এই একটা a স্কয়ার এবং এই একটা স্কয়ার, তাহলে দুইটা a স্কয়ার হয়ে যায়। তাহলে আমরা 2a স্কয়ার লিখে দিই। এবং দেখো এই একটা বি স্কয়ার, এই একটা বি স্কয়ার, তাহলে প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার। দেখো সি স্কয়ার এরকম দুইটা করে আছে। ওকে, এরপরে আছে কি দেখো, এই যে মাইনাস 2ab, তাই না, মাইনাস 2ab। এরপরে দেখো আছে কি মাইনাস 2bc, মাইনাস 2bc মাইনাস এটা 2ca। বাস, এখন আমরা কি করি দেখো, এইটাকে যদি দেখো এইখানে আর এখানে এটাকে আলাদা করে ফেলবো, এইটার মধ্যে আমরা কমন নিয়ে ফেলি, এইটুকুর মধ্যে আমরা কমন নিয়ে ফেলি, তাহলে 2 এখানে থাকবে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে এখানে সি স্কয়ার। আমরা পুরোটার মধ্যে থেকেও 2 কমন নিতে পারতাম, বাট আমি একটু অন্যভাবে করলাম, আলাদা আলাদা করে করলাম। এখানে মাইনাস 2 কমন নিব, তাহলে এখানে কি থাকবে, এ বি প্লাস বিসি প্লাস সি। আচ্ছা, আমরা মাইনাস কমন নেয়াতে, এখানে মাইনাস 2 কমন নেয়াতে যেটা হয়েছে, প্রত্যেকটা সাইন পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের দেখো আমাদের এই অংশটার কিন্তু মান আছে একটা, এই অংশটার একটা মান উপরে দেয়াই আছে, কত সেটা, এটা হলো 14।
তো আমরা ডিরেক্ট এটাকে 14 বসাই দিই, তাহলে 2 হচ্ছে 14। ওইখানে হচ্ছে আমাদের বাকি কাজ 2 ab প্লাস বিসি প্লাস সি। এই এই সূত্রটায় এখানে খেয়াল করো, এই সূত্রটা যে আমরা এবি প্লাস বিসি প্লাস সি লিখছি, এটাকে কিন্তু চাইলে আমরা এভাবেও লিখতে পারতাম, এভাবেও হবে, এই সূত্রটা এভাবেও লেখা যায়, অর্থাৎ এইটা 2 এবি প্লাস বিসি প্লাস সি, একই কথা কিন্তু টুটারে আমরা কমন নিয়েছি, ঠিক না? এখন দেখো খেয়াল করো, এই সূত্র থেকে, এই সূত্রটা থেকে কিন্তু আমরা এই 2 ab প্লাস বিসি প্লাস সি এর একটা ওখান থেকে একটা মান বানাইতে পারি, এই সূত্রটা থেকেই, পারি কিনা? দেখো আমরা যদি এই অংশটুকুর মান বের করতে চাই, তাহলে কি হবে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা এই পাশে চলে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন এরকম হয় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক না? সমান সমান ওই পাশে থাকবে 2 ab প্লাস বিসি প্লাস সি এ, মানে আমরা এইটারও একটা সূত্র, মানে এই সূত্র থেকেই আমরা আসলে তিনটা সূত্র বানানো যায় চাই, যেমন এ প্লাস বি হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ab প্লাস বিসি প্লাস সি এ। ঠিক একইভাবে 2 ab প্লাস বিসি প্লাস সি এর সমান কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার আমরা চাইলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান লিখতে পারি, সেটা কি লিখতে পারি দেখো, যদি এইটার মান আমরা বের করতে চাইতাম তাহলে আমরা এইটুকু এনে মাইনাস করতাম, তখন সূত্রটা আবার কি হইতো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বিসি প্লাস সি এ। দেখ সেটা আমাদের এখানে দরকার নাই, আমার দরকার হচ্ছে এইটার মান, তো এইটার জন্য আমরা এটা বসাইতে পারি, ঠিক না? ওকে, তো এটার জন্য আমরা এটা বসাইতে পারি। ওকে, তাহলে আমরা সেটাই করি, মাইনাস এই অংশটুকুর জন্য আমরা এখন তাহলে কি বসাবো, বসাবো হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তারপরে হচ্ছে আমাদের আছে মাইনাস, সরি এটা ভুল হয়েছে, এটা হোল স্কোয়ার মাইনাস হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তো ওকে, তাহলে এখানে আমাদের কত হবে 28 মাইনাস এইটার মান কত, এটার মান হচ্ছে 6, দেখো এই যে উপরে দেয়াই আছে, এই a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6, তাহলে আমরা 6 এর উপরে একটা স্কোয়ার আছে মাইনাস এইখানে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে কত 14, ঠিক না? ওকে, তাহলে 28 মাইনাস এখানে এটা কত হয়ে যাবে 36, ঠিক আছে, মাইনাস হচ্ছে 14, তাহলে ওইখানে কত থাকে 28 মাইনাস, দেখো 36 থেকে কত যাবে তোমার, 36 থেকে তোমার চলে যাবে হলো 14, তাহলে থাকবে কত 22, তার মানে 28 থেকে 22 চলে যাবে, থাকবে হচ্ছে 6, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো এটা গেল 11 নাম্বার। 11 নাম্বার আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা এখন 12 নাম্বার অঙ্কটা দেখি। আচ্ছা দেখো, এখন আমরা 12 নম্বর অঙ্কটা দেখি। 12 নম্বর অঙ্কটাতে কি বলছে, তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে, তারপরে একটু বলি যে x equals to 3 y equals to 4 এবং z equals to 5 হলে এই রাশিটার মান কত? হ্যাঁ, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এর মান কত? এই অঙ্কটা সমাধান করতে হলেও আমরা একটু আগে যে একটা সূত্র লিখেছিলাম, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সেই সূত্রটা আমাদের এখানেও লাগবে। তো আমরা সূত্রটা আবার একটু লিখে ফেলি। এখানে আমাদের সূত্রটা কি ছিল, যে এরকম ছিল, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে? এই সূত্রটা আমরা একটু আগেও ব্যবহার করেছি আমরা 11 নম্বর অঙ্কে। এখন আমরা আবার পুনরায় ব্যবহার করব এই 12 নম্বর অঙ্কটিতে, ঠিক আছে? এখানে একটু যদি খেয়াল করি, আমরা আমাদের প্রদত্ত রাশিটা আমি এখানে একটু লিখে ফেলি। হ্যাঁ, প্রদত্ত রাশিটা কি আছে, 9
এক্স স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার প্লাস 4 জেড স্কোয়ার মাইনাস 24 ওয়াই জেড, সরি এটা এক্স ওয়াই হবে, 24 এক্স ওয়াই, 24 এক্স ওয়াই মাইনাস 16 ওয়াই জেড এবং প্লাস 12 জেড এক্স। খেয়াল করো এইখানে আমরা যদি এইটাকে 3x স্কোয়ার করি কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। ওকে, এরপরে আমরা এখানে যদি 4y স্কোয়ার লিখি প্রবলেম আছে? নাই। আবার এখানে যদি 4y স্কোয়ার না লিখে সামান্য একটু চেঞ্জ করি, অর্থাৎ মাইনাস 4y স্কোয়ার লিখি, তাতেও কি কোনো সমস্যা আছে? নাই কিন্তু, কারণ স্কোয়ার যদি থাকে মাইনাসের উপরে সেটা প্লাস হয়ে যায়, এবং 4 এর উপরে স্কোয়ার আছে 16 হবে, y এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার হবে। তাহলে আমরা এটাও লিখতে পারি। তো আমরা এই জায়গাটায় শুধু y এর ক্ষেত্রে এইখানে আমরা মাইনাসটা নিব। কেন নিব সেটা আমরা একটু পরে বলবো। মাইনাস 4y নিব এবং স্কোয়ার নিব, এরপরে প্লাস 2 দিলাম এবং জেড নিলাম, তারপরে স্কোয়ার দিলাম। আমাকে এইখানে বলো তো, এই যে তিনটা মান ছিল আমাদের, এই একটাও কি কোনো পরিবর্তন হয়েছে? এখানে 9x স্কোয়ার আছে, এখানেও 16y স্কোয়ার আছে, এখানেও কিন্তু 4z স্কোয়ার আছে। আমরা শুধু একটু কি করলাম, স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন এটা কেন করলাম খেয়াল করো, আমাদের এই সূত্রের মধ্যে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, আমরা ওই রকমই একটা জিনিস নিয়ে আসার চেষ্টা করলাম। ঠিক আছে, এটাকে a স্কোয়ার, এটাকে বি স্কোয়ার, এটাকে সি স্কোয়ার বানালাম। তার মানে 3x হচ্ছে a, মাইনাস 4y হচ্ছে b এবং 2z হচ্ছে c। ওকে, এখন কথা হলো এই দুইটা প্লাস রাখলাম, এইটা মাইনাস করলাম কেন? এটা বোঝার জন্য আমরা আরেকটু বাকি কাজটুকু করি। আচ্ছা, বাকি কাজটুকু কি? প্লাস আমরা চোখ বন্ধ করে আমরা এই সূত্রের বাকি অংশটা লিখে ফেলি। বাকি অংশটা কি দেখো, 2 থাকবে, তারপর এ বি থাকবে, তাই না? তাহলে এ কত দেখো, 3x, 3x এই গেল এ, এরপরে বি কত, মাইনাস 4y, তাই না? তাহলে মাইনাস 4y। ভালো কথা, ক্লিয়ার? এই যে আমরা এইটুকু করলাম, খেয়াল করো। এখন এইটুকুর মধ্যে খেয়াল করো তো, এই মাইনাস 24xy আছে কিনা? আছে। কিভাবে? 3 ইন্টু 2 কত হবে? 6, 6 ইন্টু 4 কত হবে? 24। এবং এক্স ছিল, এক্স আছে, এবং ওয়াই আছে। এইবার দেখো যে মাইনাসটা কেন আনছিলাম, কারণ আমার এই 24xy এর আগে একটা মাইনাস ছিল, এই জন্য আমরা এইখানে মাইনাস 4y লিখছিলাম এই জায়গাটাতে। ঠিক আছে, এখন কেউ বলতে পারো এখান তো এক্স কেও করলেও হতো, আমরা এক্স কেও তো করতে পারতাম। হ্যাঁ, এক্স এ করলেও এখানে হতো, বাট এখানে তো আবার হতো না, পরেও কিন্তু একটা মাইনাস আছে, খেয়াল করো, এখানেও কিন্তু হতো না। কিন্তু ওয়াই কে করলে কেন হচ্ছে, অর্থাৎ এইখানে মাইনাস 4y ধরলে কেন হচ্ছে, কারণ ওয়াইটা এখানেও আছে। ঠিক আছে, সেজন্য আমরা করতে পারছি। হ্যাঁ, কিন্তু এক্সটা শুধু এই জায়গায় আছে, সেজন্য হবে না। গেল, তার মানে আমরা এখানে 2ab বসাইলাম, এরপরে কি বুঝবে, প্লাস 2bc। আচ্ছা, বি কত, মাইনাস 4y, ঠিক না? মাইনাস 4y বি, এবার সি কত, সি হচ্ছে 2z ইন্টু 2z। গেল, দেখো তো এখানে আমরা আমাদের যে জিনিসগুলো ছিল সেগুলো পাইছি কিনা। 2 ইন্টু 4 8, 8 ইন্টু 2 16, 16 পেলাম, এবং ওয়াইও পেলাম, জেডও পেলাম, এবং আমাদের এইটার আগে যে মাইনাস ছিল সেই মাইনাস আমরা পেলাম। ওকে, পরের লাইনে এই যে তোমরা বুঝেই গেছো কি হবে, 2 হবে, তারপর কি হবে, সি এ, সি কত, 2z, কত 2z, এ কত 3x ইন্টু 3x ইন্টু 3x, বাস। এবং এখানে দেখো যে আমরা আমাদের যেটা পাওয়ার কথা সেটা পেলাম কিনা। 2 ইন্টু 2 4, 4 ইন্টু 3 হবে 12,
এবং জেড আছে, এক্সও আছে। আশা করি এইটুকু তো কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, আমরা এই সূত্রের সাথে শুধু এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমরা এই রাশিটাকে এই ফর্মুলার মতো করে সাজিয়ে লিখেছি, এটাই আছে। জাস্ট আমরা একটু ভেঙে এমন ভাবে লিখছি যাতে এই ফর্মুলাতে পড়ে। আশা করি এটা বোঝা গেছে। যদি তাই পড়ে তাহলে এখন আমরা এই অংশটুকু সমান তো এই বাম পক্ষের এই অংশটুকু লিখতে পারি। একইভাবে এখানেও আমরা তাহলে এইটা সমান লিখতে পারি এরকম 3x প্লাস -4y প্লাস 2z হোল স্কোয়ার। পারি কিনা লিখতে? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখলাম। ওকে, তাহলে এখানে 3x, এখানে মাইনাস প্লাস আসলে মাইনাস হয়ে যাবে, 4y প্লাস, এখানে একটু ভুল হয়েছে, এখানে আসলে 2z এবং এই পুরোটা হোল স্কোয়ার। ওকে, 3 ইন্টু এক্স এর মান কত ছিল? এই দেখো এক্স এর মান এখানে 3 আছে, মাইনাস 4 ইন্টু ওয়াই এর মান কত ছিল? 4 ছিল, প্লাস এইটার 2 ইন্টু জেড এর মান কত ছিল? 5। এই পুরোটার উপরে একটা হোল স্কোয়ার আছে। তাহলে এখানে 9, এখানে 16, এখানে 10 হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো 10 আর 9 হচ্ছে প্লাস, অর্থাৎ হচ্ছে 19, মাইনাস কত থাকবে? 16, এর উপর আছে হোল স্কোয়ার। তাহলে এখন কত এখানে থাকবে? 3, তার উপর হোল স্কোয়ার, তার মানে অ্যান্সার হবে 9। এটাই হলো আমাদের 12 নম্বরের অ্যান্সার। আশা করি বোঝা গেছে, খুব সহজ। মানে আমার তো মনে হচ্ছে একটা লাইন, এই লাইনটা সাজিয়ে লেখার পরেই তো অঙ্ক শেষ, এরপর তার কিছুই নাই। প্রথম লাইনটাতে যদি অঙ্ক এইটা থেকে যদি আমরা এই সূত্রটাতে বানাইতে পারি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রের মধ্যে ফেলতে পারি, এরপর কিন্তু আর কোনো কাজ নেই, শেষ। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।